এএনএম জিএনএম 2026 কিন্তু ফার্স্ট রাউন্ডের যে কাউন্সিলিং রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবং যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে 2025-এর যে ফার্স্ট রাউন্ডের কাট অফ সেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্যই সেফ। অর্থাৎ সেই র্যাঙ্ক মানে ফার্স্ট রাউন্ডে যেরকম গিয়েছে সেখান থেকে দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ওই কলেজটা আসছে কিনা। দেখো ঠিক একই কথা মতো তোমরা মিলাতে পারো। অলরেডি তোমাদের কিন্তু 2026-এর ক্ষেত্রে ওআর এবং সিআর অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে কত কি গেল সে সম্পর্কে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউবিজি বোর্ড থেকে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এবং 2025-এর সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো যে ফার্স্ট রাউন্ডে যেরকম যা ক্লোজিং র্যাঙ্ক গেছিল সেটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সেফ র্যাঙ্ক ছিল 2026-এর ক্ষেত্রে। এবং আমি আর একটা কথা তোমাদের বলে দিই, যাদের যাদের এবার কলেজ এসেছে এবার সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে তেমনটা পরিমাণ কিন্তু আপগ্রেডেশন হবে না, খুব কম জনই থাকবে যাদের আপগ্রেড হবে এমনটা হবে। অর্থাৎ ম্যাক্সিমাম যা যা তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে অলরেডি কিন্তু চলে গেছে, সেটা জিএনএম এর ক্ষেত্রে বলো এবং এএনএম এর ক্ষেত্রে বলো। 2025-এর যেটা ফার্স্ট রাউন্ড কাট অফ ছিল সেটা প্রত্যেকের জন্যই প্রায় কিন্তু সেফ। একটু মানে অন্য দুই একটা কলেজের ক্ষেত্রে একটু এরকম হবেই, একটু 19-20 পার্থক্য হবেই। তাও তুমি যদি অ্যাভারেজ দেখো তাহলে দেখতে পাবো 2025-এর র্যাঙ্কটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য সেফ ছিল। আমি তোমাদের কিছু ডেটা আমি এখানে বলছি। দেখো দেখো এর মানে 2026-এ এসসি ক্যাটাগরিতে কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়েছে জিএনএম এ 2048 র্যাঙ্কে। এবার সেটা 2026-এর ক্ষেত্রে 2500 পর্যন্ত কিন্তু গিয়েছিল। এবং এটা আমি জাস্ট এখানে দেখালাম 2700-800 পর্যন্ত কিন্তু গিয়েছে, জাস্ট আমি এখানে এক্সাম্পল রেখেছি। দেখো আমি যদি বলি 2399 পর্যন্ত জেএনএম পেয়েছিল 2000 পেয়েছে এবার 2026-এ, যেটা 2025-এ 2353 পর্যন্ত গিয়েছিল। আর এটা 2399 পর্যন্ত কিন্তু এবার অলরেডি চলে গিয়েছে। এবার দেখো ওবিসিদের ক্ষেত্রে দেখো 715 পর্যন্ত এসএসকেএম পেয়েছিল 2025-এ, সেটা এবার 1053 কিন্তু এসএসকেএম পেয়ে গেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো ফার্স্ট রাউন্ডেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কাট অফটা অলরেডি কিন্তু তোমার চলে গেছে। অলরেডি যারা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে 2025-এর ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম আমরা, সেরকম প্রায় ধারে কাছে, অতটা না কিন্তু প্রায় ধারে কাছে কিন্তু চলে গেছে। এবং তোমাদের প্রত্যেককেই বলি যে এটাই কিন্তু তোমাদের কিন্তু হাইয়েস্ট ম্যাক্সিমাম জাম্প কিন্তু অলরেডি তোমাদের হয়ে গেল। এবার এরপরে খুবই একটা বেশি কিন্তু পার্থক্য বা খুবই একটা র্যাঙ্কের কিন্তু এদিক ওদিক সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের ক্ষেত্রে হবে না। তাই যদি এবার কার কি কি করণীয় সে সম্পর্কে আমি তোমাদের বলে দিই। আমি অলরেডি যেহেতু বলে দিয়েছি, দেখা যাচ্ছে তোমার যে কলেজটা পেয়েছে মনে হচ্ছে যে না আমার এই কলেজটা মোটামুটি ভালোই লাগছে, তাহলে তুমি অবশ্যই ওই কলেজে গিয়ে আর নো আপগ্রেডেশন দিয়ে তুমি কলেজে ভর্তি হয়ে যাও। কি কি ডকুমেন্টস লাগবে এই সম্পর্কে তো আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি। ডমিসাইলের মধ্যে আশা করি বানিয়ে ফেলেছো A1 A2 এবং বি এর মধ্যে মেডিকেল সার্টিফিকেটটা অ্যান্টি পরে দিলেও হয়। এবং বাদ বাকি আরো অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট আন্ডারটেকিং ফর্ম এবং সমস্ত ফর্ম সমস্ত পিডিএফ কিন্তু আমাদের দেখতে পারো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গ্রুপে যুক্ত হও। সেখানে উপরে সমস্ত ফরম্যাট কিন্তু দেওয়া আছে, ওগুলোকে জাস্ট প্রিন্ট আউট করে বের করে জাস্ট ফর্ম ফিল আপটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? আর অবশ্যই যারা যারা ক্যাটাগরি সার্টিফিকেট পেয়েছো তাদের ক্যাটাগরি সার্টিফিকেট মাস্ট কিন্তু ঠিকঠাক দরকার আছে। আর ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্টেট এনসিএলটা কিন্তু লাগবে। যদি তুমি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট বা কোনো কিছু যদি না দেখাতে পারো বা ডোমিসাইল যদি তুমি না দেখাতে পারো বা এরকম যদি হয়, মানে মেজরিটি যদি তুমি সমস্যা দেখা দিতে পারো, মেডিকেল বা অ্যান্টিকের জন্য তোমাদের কোনো আটকাবে না। বাট মেজরিটি ডোমিসাইল বা ক্যাটাগরি সার্টিফিকেট যদি কোনো গন্ডগোল থাকে তাহলে ফার্স্ট রাউন্ডে তোমাকে এলিমিনেট হয়ে যেতে হবে এবং সেকেন্ড রাউন্ডে আবার তুমি জেনারেল হিসেবে পার্টিসিপেট করতে পারবা। বুঝতে পারলা? এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি আবারও বলি যে ফার্স্ট রাউন্ডে যারা যারা অ্যাকচুয়ালি কলেজ মনের মতো পেয়ে গেছো তারা বলি নো আপগ্রেডেশন করে ভর্তি হয়ে যাবা। এবার যদি মনে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজটা আমার অতটাও ভালো লাগছে না, মোটামুটি এটা পড়লেও পড়তে পারি কিন্তু আমি চান্স নিব সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে, যদি কোনো একটা ভালো কলেজ হয় তাহলে সেটা তুমি করতে পারো। তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি আপগ্রেড করো তাহলে সেকেন্ড রাউন্ডে কোনো নতুন চয়েস ফিলিং করতে পারবে না। এবার যদি মনে হয় যে কলেজটা আমি পেয়েছি সেই কলেজটা প্রাইভেট পেয়েছি বা আমার মনের মতো কলেজ আসেনি, আমি ঠিকঠাক কলেজ পড়ি মানে পাইনি অ্যাকচুয়ালি, এই কলেজটা যদি আমার আসেও তাও আমি পড়বো না, যদি এমনটা মনে হয় তাহলে চুপচাপ করে বসে থাকো, কোনো কিছু করার দরকার নেই। সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি আবার নতুনভাবে চয়েসমেন্ট করতে পারো। আবার যদি কারোর কোনো নাই আসে, দেখা যাচ্ছে কারো কোনো কলেজে আসেনি ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে, তারা কিন্তু চুপচাপ বসে থাকো, সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু আবার নতুনভাবে চয়েসমেন্ট করতে পারবা। বাট যাদের কলেজ এসেছে তাদের ক্ষেত্রে দুটো অপশন থাকছে, হ্যাঁ আমি আপগ্রেডেশন করে দেখবো আমার উপরের দিকে ভালো কলেজ আসছে কিনা, যদি আসে তাহলে ভালো। আর যদি মনে হয় যে আমি কলেজটা নিয়েই নেবো তাহলে জাস্ট কলেজে গিয়ে সমস্ত ভেরিফিকেশন করে নো আপগ্রেডেশন করে ভর্তি যাও। আর একটা কথা বলি, তোমরা নো আপগ্রেডেশন করে মানে অ্যাডমিশনের যে ফিসটা সেটা সঙ্গে সঙ্গে না দিলে হয়, তোমাদেরকে টাইম দেওয়া হয়। তুমি নো আপগ্রেডেশন করে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করলা মানে তার জানবা যে তুমি ওই কলেজে কিন্তু খাতায় নাম লিখে ফেললা। এবার অ্যাডমিশনের টাকাটা কিছু দিয়ে আসলেও হয় বা পরে দিলে হয়, সেখানে কোনো সমস্যা আসে না। আর মেডিকেল সার্টিফিকেট বা অ্যান্টি সার্টিফিকেট যে মাইনর যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুবই একটা বেশি প্রবলেমও হবে না। বাট তোমার ওই যদি ক্যাটাগরি সার্টিফিকেট কোনো কিছু ভুলভ্রান্তি করো তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি এ সম্পর্কে ডিটেলসে কিন্তু অলরেডি বলে এসেছি, সেজন্য আর দ্বিতীয়বার আমি তোমাদের এখানে বলছি।
আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। আর বলে দিই তোমাদের যে 2026 ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কোন কলেজে কত পর্যন্ত ক্লোজিং র‍্যাংক গিয়েছিল তার ডিটেইলস কিন্তু ডেটা তোমাদের ওআরসিআর যেটা অ্যাকচুয়ালি বলে সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ডাব্লিউবিসি বোর্ড থেকে। সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। ডেসক্রিপশন বক্সেই ওআরসিআর এর লিংকটা দেওয়া হয়েছে। সেখান থেকে ডিরেক্ট গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমি তোমাদের আবারও বলে দিই, আমার যেহেতু কথার প্রত্যেকটাই এবং ঠিকঠাকভাবে প্রায় অ্যাকুরেট মিলে যায়, আমি আবারও বলি সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড যারা আপগ্রেড করবা তাদের ম্যাক্সিমাম জনের আপগ্রেড না হওয়ার প্রবাবিলিটি বেশি। তার কারণ সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে খুবই একটা বেশি জাম্প, সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আপাতত এই মুহূর্তে বুঝতে পারলা। আর ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন দুটোর ফরম্যাটই কিন্তু ডাব্লিউবিসি বোর্ড থেকে দেওয়া হবে। আর যদি না হয় আমি তোমাদের বলি ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখান থেকে উপরে দেখো ফরম্যাট দেওয়া আছে, সেখান থেকে তোমরা করতে পারো, ঠিক আছে? সংগ্রহ করতে পারো। বুঝতে পারলা? আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে মেনশন করে দেবে, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত থাকো, তার কারণ ডিসি রাউন্ড বা স্পট রাউন্ড কাউন্সিল পর্যন্ত সমস্ত সাহায্য কিন্তু এখানে পাবা। তার কারণ ডিসি রাউন্ডে যারা কলেজ পাবে না তাদের একটা শেষ সুযোগ থাকবে ডিসি রাউন্ডে। আর ডিসি রাউন্ডে কোনো নোটিশ কিন্তু ডাব্লিউবিসি বোর্ডে পাবে না, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলেজ থেকে বের করবে। তার নোটিশ সেগুলো সমস্ত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো।